যেন সফল হবে। তোমার ওই চরণে স্থানে দিও গো। আমি অন্য কিছু চাই না দয়া, কেবল ওই চরণে স্থানে দিও গো। তুমি গুরু রূপে আমার কাছে তোমার ওই চরণে আমায় স্থান দিও গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানব জন্ম ধন্য কিসে? মানব জন্ম ধন্য হয় একমাত্র নামে। নামেই সমস্ত দুঃখ, সমস্ত জ্বালা, সমস্ত যন্ত্রণা সরে যায়। আপনি যখন সংসারে কারোর জন্যে কাঁদবেন আস্তে, সেই কান্না আপনার কাছে ডবল হয়ে ধরা দেবে। আর যখন ভগবানের জন্য কাঁদবেন, সেই কান্না যদি সঠিক হয়ে থাকে, ভগবান ডবল থেকে ডবল করে তোমার কাছে এসে তোমায় আপন করে নেবে। গোবিন্দর কাছে কাঁদতে যদি হয়, নিঃস্বার্থভাবে কাঁদতে হবে। কেঁদেছিল এই দ্রৌপদী, এক হাত দিয়ে বারবার বলেছিল, ভগবান তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো। কেন না? দুষ্ট দুঃশাসন আমার বস্ত্র ধরে টানছে। আরে টানছে তা বলে তুই ভগবানের কাছে সঁপে দে। ভগবান এলো না কেন? কারণ একদিকে আঁকড়ে আছে আর একদিকে ডাক দিচ্ছে। দু নৌকোয় পা থাকলে হবে না। সংসার করবে, সংসার রূপ পুকুরে ডুব মারবে, তবে মনে রাখবে গায়ে যেন জল না থাকে। এটাই হচ্ছে সংসার। ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে বাঁচতে হবে। কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মনু সন্তান, আমাদের প্রত্যেকের গোত্র আছে, নেই বাবা? 12-14 রকম গোত্র। তাহলে আমরা তো একটা মনু, ভালো জায়গা থেকে আমাদের উৎপত্তি, মনন থেকে। মনু শব্দের অর্থ হলো মনন, মন থেকে মনু। মনু যখন থেকে আমাদের সৃষ্টি করলো, ব্রহ্মা দ্বারা আমাদের সৃজন করেছে, আমরা এইটুকু মনুষ্যত্ববোধ রাখতে পারি না। বানপ্রস্থ কাকে বলে সেটাই আমরা বুঝে পাই না। কেন জানেন? আস্তে ছোট করে কথাগুলো একটু চরণে নেবেন, ভালো করে লক্ষ্য করে দেখুন তো। আমরা বড় হয়েছি, বাবা মা যখন আমাদের শিক্ষার সময় শিক্ষা দিচ্ছে, বাবা মার হাতে সর্বপ্রথম স্লেটটা ধরিয়ে দিল, বলছে তুই বুলিয়ে যা। কি বুলাবো জানি না, স্কুলে যায়নি। তাহলে একটা ছেলেকে বাবা যখন স্লেটটা হাতে দিয়ে বলছে বুলিয়ে যা, সে বুলাতে পারবে? সে তো ওক করছে না। তাহলে কি করবে? আমাদের মানুষ জন্ম কত বড় ভুল, ভালো করে লক্ষ্য করে দেখুন। তাহলে ওই জায়গাটায় বাবা স্লেটটা হাতে দিয়েছে, ও তখন শুধু কি করছে? শুধু স্লেট পেয়ে খড়ি দিয়ে পেন্সিল দিয়ে শুধু বুলিয়ে যাচ্ছে। বুলিয়ে বুলিয়ে কি হচ্ছে বুঝতে পারেননি? কি একটা জিনিস হচ্ছে, সেটা কি? কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। কুমোর পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশী বধূ, ওই গাড়ি চালায় বংশী বাদা। সঙ্গে যে যায় ভাগ্নে মদ, গাড়ি চালায় বংশী বাদা।
সেই ছোটবেলার একটা পদ্য না, হ্যাঁ ভালো করে একটু লক্ষ্য করুন। এতে একদম সেই পেছনে এই সেদিন করে পড়ালো বাচ্চাদের। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। বেচা কেনাটা কি? ওই যে লেখাপড়া শিখিনি, বাবা স্লেট দিয়ে দিয়েছে আর আমি শুধু ভুলিয়ে গেছি, তার মানে কি হাঁড়ি কলসি তৈরি হলো। এবার হাঁড়ি কলসি কারা? এই যে হাঁড়ি কলসি সব বসে আছে, ওই সব কোলে রয়েছে, এরা হচ্ছে হাঁড়ি কলসি। তাহলে আমি স্কুলের দরজায় ঢুকিনি, এদিকে বুলিয়ে বুলিয়ে শুধু নাম্বার বেড়েছে, হাঁড়ি কলসি তৈরি হয়েছে। সংসার কি জানি না তা, যেই না হাঁড়ি কলসি তৈরি হয়েছে তাহলে আমরা কুমোর। হ্যাঁ, তাহলে কুমোর পাড়ায় গরুর গাড়ি। গরু কখন হলাম? ওই যেদিন থেকে এই হাঁড়ি কলসিগুলোর মুখ দেখলাম সেদিন থেকে গরু হয়ে গেল। কুমোর পাড়ায় গরুর গাড়ি আর বোঝাই করা কলসি হাঁড়ি, মানে ঘাড়ে পিঠে সব জায়গায় বেয়ে বেড়াবে। হ্যাঁ, কিন্তু বুঝে দেখলিনি গাড়িটা চালাচ্ছে কে? আসতে, গাড়িটা চালাচ্ছে কে? ওরে মানুষ, কবে ফিরবে হুঁশ? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। গাড়ি চালায় বংশী বদন, গাড়ি চলে রে নিতাই গৌর প্রমানন্দ হরি হরি। গাড়ি চলে রে, গাড়ি চলে রে, গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। কবিতা শুধু লিখে যায়নি, লেখক যখন লেখে আমার মনে হয় কিছু খাওয়া দাওয়া করে লিখেছে, না হলে ওই সব লেগে। বলছে গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ওই মদন। ওই তো হচ্ছে ঘেঁড়া গো। ভগবানের ডাকবি কোথায়? ও তো পেছনে সেটিং হয়ে আছে। এইখানে হুঁশ আর বেহু খেলা জমে গেল। বলছে শুধু অন্তর দিয়ে যদি পড়া যায়, সব জিনিসের মধ্যে কিছু আছে। হাট বসেছে শুক্রবারে, শুক্রবারে শুক্র, যখন তখন হাট বসে না। এই খেপা, তুই যুদ্ধে যাবি, তীর ছোটাবি, তীর ছোটাবি, মরবি দু বাপ বেটারে। একজন মৃত্যু হয় না, দুজনের করে মৃত্যু হয়। মরবি দু বাপ বেটারে, ও খেপা তুই যাবি কি করে? হ্যাঁ, সংসার করতে আমি 8টা ছেলের মা। কাঁদছো কেন? কেউ বাঁচতে দেবে কি করে? নিতাই গৌর প্রমানন্দ হরি হরি। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। সময় হয়ে এসেছে, বেশি বাকি নেই।
একটু দাঁড়াও। তাহলে ব্যাপারটা কি? আস্তে আস্তে, রাধে রাধে। তাহলে বাবারা এগুলো বুঝতে হয়। ওই জন্য তো বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র লিখেছে। এখনকার দেখবেন কম্পিউটার চালাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা দাদা এই বানানটা কি লেখা হলো আমি বুঝতে পারলাম না। বলে অশোকদা তুমি বুঝবে না। আরে বানানটা কি? কুচ্ছটিকা। কুচ্ছটিকা বানান একটা, কম্পিউটার চালাচ্ছে সে ভুলভাল লিখছে। কারণ দ্বিতীয় ভাগ পড়ে না। ঐক্য বাক্য মানিক্য, আরে পড়লে তবে তো জানতে পারবি। ঐক্য, আগে মনটাকে এক কর। বাক্য ধরো গুরু বাক্য, তবে পাবি মানিক্য। নাকি বাবারা? আগেকার মাস্টার কত ভালো ছিল, আর এখন মাস্টাররাই ছাত্র হয়ে পড়ে আছে। কি দুনিয়ার আজব কায়দা। তাহলে ঐক্য বাক্য মানিক্য মুখ্য অখ্যাতি উপাখ্যান ভাগ্য যোগ্য আরোগ্য, প্রতিটা শব্দ ওই এক চারানার বই হতে পারে। ও কি জাতা জিনিস রে। বর্ণ পরিচয় পড়ো, তবে ছেলে মেয়েদের মারা শিখাবে তো। মায়েরাই এখন চঞ্চল, সন্ধে হলে শুধু ওই বোকা বক্সে। না না এদিকে না, এদিকে আমাদের ওই দিকে হচ্ছে। ও সব সমস্যা ওই জায়গায় হচ্ছে জানো মা। আপনাদের বলিনি, আপনাদের বলি, কারণ আপনাদের বললে আমার ওই গাড়ি একে ওপারে রেখে আসতে হয়েছে, এই ব্রিজে এপারে আনতে পারি। রাস্তা ভুল করে ঢুকে ওখানে আটকে গেছে। তো যাই হোক বাবা, আমি মায়েদের খুব ভালোবাসি। আমি মায়েদেরকে বলছি, ব্যাপারটা কি জানেন? এই যে বারবার বলছে যুদ্ধে যাবি, তীর ছোটাবি, মরবি দু বাপ বেটারে, ও খেপা যাবি কি করে? ওই যে মায়া নদীর পিচল ঘাটে মায়াটাকে, ওই যে দ্রৌপদী, ওই দ্রৌপদী এমনও মায়া, এক হাত তুলে ডেকেছে মায়া, এ কাজ হলো না। হলো কখন? যখন দুঃশাসন টানতে টানতে হাঁপিয়ে গিয়েছে, বলছে দাদা আমি একটু জল খেয়ে আসি। আমি আর যত টান দিয়েছে তত মাল জোগাড় করেছে। ভক্তের ভগবান দুঃশাসন টানতে টানতে যখন ঘরে জল খেতে গেছে, জল খেতে গিয়ে একটা নারীর সম্মানে হাত পড়েছে, আর এরা এরম ফিটিং হয়ে ঘুরতেছে কেন বলি? দেখছে গায়ে কারোর কাপড় নেই, শুধু সায়ার বেলুজ পরে। যখন জলটা দিয়ে এসেছে বলে সরে যা, সরে যা। আমি তো স্বামী, তোর না হয় মেনে নিচ্ছি, তাই এসব সিন চলছে কেন? তখন বলছে ওরে পাড় পড়া মুখু, আগুনে হাত দিলে ছাই হবে নি, তুই তো নারী কুলে হাত মেরেছিস। তাহলে সে একটা নারীর মান গেল, আর আমরা কি বাদ যাবো? এরপর টান মেরেছিস তো এ মাল খোলা পড়বে বলে দাঁড়া। আগে বন্ধ কর। দ্রৌপদী আর থাকতে পারে না, সেই তালে শুধু একবার বলে উঠেছে, কোথায় তুমি বিপদহারি ত্রিপুরারি হে মধুসূদন, কোথায় তুমি বিপদহারি ত্রিপুরারি হে মধুসূদন, কোথায় তুমি বিপদহারি ত্রিপুরারি হে মধুসূদন, কোথায় তুমি বিপদহারি ত্রিপুরারি হে মধুসূদন। পড়েছি প্রভু ঘোর বিপদে, পড়েছি প্রভু ঘোর বিপদে, পড়েছি প্রভু ঘোর বিপদে, পড়েছি প্রভু ঘোর বিপদে। রক্ষা করো
হে মধুসূদন কোথায় তুমি বিপদহারি ত্রিপুরারি হে মধুসূদন কোথায় তুমি বিপদহারি ত্রিপুরারি হে মধুসূদন দয়াময় ওগো কৃপা কৃপা ভগবান আর থাকতে পারে, ভগবান আর থাকতে পারলো না। যতক্ষণ ধরেছিল ততক্ষণ ধরা দিল না। উনি যে অধরা, যেই হাতটা ছেড়ে অকুল ছেড়ে ডেকেছে, হ্যাঁ সব কুল ত্যাগ করে যখন ডেকেছে সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা হয়। ডাকার মতো একটা ডাক, কিন্তু ওই মেয়েটার জন্য এই মহাভারতের যুদ্ধটা বাঁধলো। দুর্যোধন চাইল কি, আমার আশা আছে এইটা কাঁচা আছে পাকা করব, এটাই তো কায়দা। ভেতরের গল্প হচ্ছে আমার উরতটা কাঁচা, দ্রৌপদী সতী নারী, যদি আমি উরতে বসাতে পারি তাহলে আমার এটাও লোহা হয়ে যাবে। কারণ সেই গান্ধারী, এই যে ওটা বাইরে, ভেতরে লোহা হয়, লোহা তৈরি করতে হয়। এই চারধামে গিয়েছিলাম আপনাদের কৃপায়, তো কেদারনাথ পাহাড়ে যখন 12,000 12,500 উপরে উঠলাম, সেখানে অক্সিজেন ছাড়া চলবে না বয়স্ক মানুষদের, এত কষ্ট। -14 ডিগ্রি, মানে বুঝতে পারছেন। সেখানে সারাদিন বরফ একটা মুঠো মেরে ধরে থাকবেন, এক ফোঁটা জল নিচে থেকে গড়াবে না, এমন একটা দেশ। তো কেদারনাথে গিয়ে দেখলাম এখনো পর্যন্ত ক্ষমতা আছে। এক ব্যক্তি খালি গায়ে ওই ঠান্ডার দেশে, সামনে শুধু একটা কাঠের, এইরকম সরু কাঠের আগুন জ্বলছে। বেটা আজা টিকা লেও। আমি বুঝতে পারছি না, সেখানে মানুষ প্রত্যেকে ঠান্ডার পোশাক পরা সত্ত্বেও সেখানে দাঁড়াতে পারছে না, ওই মানুষটা খালি গায়ে কেমন ভাবে আছে? ভগবানের কৃপা নেই? যেখান থেকে পঞ্চ পাণ্ডব শুরু করেছিল স্বর্গ আরোহণ, সেই কেদারনাথ। তো বাবা সেখানে গিয়ে ওই সাধু সন্তদের পাওয়ার দেখে নিজেকে খুব হীন বলে মনে হলো। আমরা কীর্তন করে সবাইকে বুঝাতে চাই, কিন্তু তারা কেউ তো বোঝায় না। তারা এমন জায়গায় বসে আছে সেখানে কোনো মায়া গ্রাস করতে পারবে না। আমাদের পশ্চিম বাংলায় দেখবেন, যে কোনো তীর্থে যাবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা যাই দেবেন, তাদের মধ্যে তাকিয়ে দেখবেন ভক্তি আসবে না। কারণ এরা শুধু হাত পেতে আছে, দাও দাও। আপনি চারধামে যদি যান, একটা জিনিস খুব ভালো লেগেছে, আপনি যদি সারাদিন ওই মন্দিরের মধ্যে বসে ভগবানকে জড়িয়ে ধরে থাকেন, অপর ব্যক্তি কেউ এসে আপনাকে বলবে না এখান থেকে উঠে যাবে। আপনি যেমন ভাবে পারবেন আপনি পূজা করতে পারবেন। এইটা খুব ভালো লেগেছে। তাদের মধ্যে চাওয়া পাওয়া নেই। আপনি 1 টাকা দিয়ে পূজা করতে পারেন, টাকা না দিয়েও পূজা করতে পারেন। বাহ, কত সুন্দর। আর আমাদের পশ্চিম বাংলায় যেখানে যাবেন শুধু টাকা না হলে পূজা হবে না। হ্যাঁ, আপনি গয়া, কাশী, বৃন্দাবন যেখানে যাবেন, বৃন্দাবনে গেলে আবার এখন করে ভালো সিস্টেম, এই 10-12 বছর ধরে চলছে, শুধু প্লেট দাও, 5,000 6,000 10,000 না দিতে পারেন সইটা করে যান, আপনার বাড়ি গিয়ে টাকা আনবেন। এ তো বাবা চলছে ভুল দেবে। আচ্ছা বাবারা, বৃন্দাবন
সবাই বলে বিনা প্রেম সে নেহি মিলে নন্দলালা। প্রেমের জায়গা যদি থাকতে হয় এই ভারতবর্ষের পূর্ণ ভূমিতে একমাত্র বৃন্দাবন ধাম হলো প্রেমের জায়গা। প্রেম ভক্তির জায়গা যদি থাকতে হয় এক একটা তীর্থ এক একটা মহিমা আছে। কেদার হলো দেবের আদিদেব মহাদেব। ওই আদিদেবের ভজনা করলে তবে গোবিন্দের কৃপা হবে। এই জন্য মহাভারতে পঞ্চপাণ্ডব স্বর্গ আরোহণ করার আগে মহাদেবের পূজা করেছিল। মহাদেবের পূজা করতে গেছে, তা দেখে আসতে সঙ্গে সঙ্গে মহাদেব লুকিয়ে পালাচ্ছে, পূজা নেবে না। কেদারনাথ নামটা কেন? যখনই দেখছে পূজা নেবে না মহাদেব পালাচ্ছে, ভীম বলে দাদা ওই আগে গেল, কারণ ও তো শক্তিশালী। ও বুঝতে পেরেছে দাদা ওই চলে যাচ্ছে। মহাদেব ছোটে, পঞ্চপাণ্ডব দ্রৌপদী সামনে ছোটে, পূজা আর হচ্ছে না। ছুটতে 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 যখন ওই যেটা কেদার ধাম একেবারে ওই পাহাড়ের উঁচুতে উঠে মনে এইবার বাবা মহাদেবের দম হয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। লক্ষ্য করে দেখছে যে পঞ্চপাণ্ডবকে আর দেখতে পাচ্ছে না। যখন মহাদেব ছুটছে দুর্গা কালী জিজ্ঞাসা করছে তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে, তুমি ছুটছো কেন? বলার টাইম নেই যে পিছনে পঞ্চপাণ্ডব আসছে, আমি ওদের হাতে পূজা নেবো না। তার মানে ওই সেই ভীম রাগ করে বলেছিল না তোমাকে পাহারাদার করে রাখলাম আর আমাদের ছেলেগুলো মারা গেল, তুমি একজন দেব আদিদেব মহাদেব। এই যে রাজটা করেছিল সেদিন থেকে মহাদেবের রাগ হয়ে আছে ভীমের উপরে। আর সেই ভীম বলে শিব পূজা করব, মহাদেব বলে নেবো না। এই জন্য ছুটছে, মহাদেব আগে ছোটে এরা ছোটে। যখন উপরে উঠে মহাদেব দেখছে ওদের দেখতে পাচ্ছে না, এদিক ওদিক তাকাচ্ছে। যুধিষ্ঠির বলছে ভাই ছেড়ে দে, ভীম ছাড়ার পার্টি নয়। দুর্গা মহাদেবের জিজ্ঞাসা করছে হ্যাঁ গো তুমি ওখানে উঠেছো কেন? বলে বলার টাইম নেই, তবু আসতে বলি শোন, তুই ওখান চেপে বসে যা। যেটার নাম হলো আসতে, যেটার নাম হলো ওই যে মা দুর্গা ওইখানটায় বসে গেল আর বাবা মহাদেব উপরে উঠে গেল। হ্যাঁ, গৌরী কুণ্ড, ওই গৌরী কুণ্ডে স্নান করতে হবে, স্নান করে ওই পাহাড় বাবা শুরু করতে হবে। মার শক্তি না হলে বাবার কাছে যেতে পারবে না। এইবার যখন গৌরীকুণ্ড থেকে ওই হাঁটা শুরু আর তো বাবা মহাদেব উপরে উঠে মনে মনে চিন্তা করছে, কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ দেখছে পাহাড় দুমদাম করে ভাঙছে। পাহাড় ভাঙে কেন? লক্ষ্য করে দেখে ভীমের বুড়ো আঙুল দেখা যাচ্ছে। বলি ওই সে মালে এসে গেছে। আরে আইনি, তাড়াতাড়ি করে মহাদেব কি করেছে, একটা ষাঁড় হয়ে আর মায়া ষাঁড় প্রচুর করে দিয়েছে, শুধু ষাঁড়ে ষাঁড়ে ছেয়ে গেছে। ভীম উপরে উঠে দেখি কি ব্যাপার, মহাদেবের পূজা করব, মহাদেব খুঁজতে খুঁজতে এখানে গরু কেন? তাও সব ষাঁড় গরু। ভীম ও রাগী কম নয়। ভীম তখন উড়োতে চাপড় মেরে বলছে, হাত দিয়ে দেখাচ্ছে, মানে আমার ঠ্যাঙের তলায় থেকে সব বলতে হবে, না হলে সব সিং ধরে আছাড় মারব। সব ষাঁড়েরা একটা একটা করে যখন পার হচ্ছে, মহাদেব মনে মনে রাগ হচ্ছে, কি আমি ভীমের ঠ্যাঙের তলা? রাগে কটকট কটকট করছে, ষাঁড় হয়ে তাকাচ্ছে। ভীম বুঝতে পেরেছে এই সবার মধ্যে থেকে আসল মহাজন ওই। যেই বুঝতে পেরেছে লাভ দিতে গেছে, মহাদেব বলে তুই আর আমার ধরতে পারবি না। এবার কি করেছে জানো? ওই যে পর্বতখানা ধীরে ধীরে ফাটল ধরে গেল আর ষাঁড় নিচে প্রবেশ করছে। আর ভীম কি করেছে, ওগো ধরো 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 বলি ছুটিয়া চলিল। ধরো 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 বলি আজ ছুটিয়া চলিল। ধরো 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 বলি আজ ছুটিয়া চলিল।
রূপী মহাদেব পাহাড়ে প্রবেশিল, ষাঁড় রূপী মহাদেবে পাহাড়ে প্রবেশিল। আর ধরা হলো না, আর ধরা হলো না, আর ধরা হলো না, আর ধরা হলো না। মহাদেব চলে গেল আর ধরা হলো না, মহাদেবী চলে গেল আর ধরা হলো না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, ওদিকটায় হলো কি, আর ধরা হলো না। মহাদেবী চলে গেল আর ধরা হলো না। আপনাদের বলিনি, তার মানে ওই ষাঁড় ঢুকে গেল ওদিকটায় হলো কি, ষাঁড় তো গেল আর ভীম লাফিয়ে পড়ে ষাঁড় ধরতে পারলো না। ও বাবারা, ওই ষাঁড়ের যে কুঁজ আছে না কাঁধের উপরে, ওইটাকে ভীম ধরেছে। মহাদেব দেখছে আমার ধরা দেব না, বলেছি দেব না, ওই কুঁজটা রেখে প্রবেশ করে গেল। ওই কুঁজটা হলো, কুঁজে থেকে ওর নাম হলো কেদারনাথ। বুঝতে পারলেন? মহাদেব তো ষাঁড় রূপী ধরতে পারেনি, ষাঁড়ের কুঁজটাকে ধরেছিল। বেশি বড় হবে না, এই হরিবাসরটার মতো কুঁজটা, এইভাবে কুঁজটা, ওই কুঁজটা এখনো, ওই কুঁজকে পূজা করা মানে মহাদেবকে পূজা করা। কেদার প্রতিদিনই জাগ্রত থাকে, কিন্তু 6 মাস তার দরজা খোলা হয় না। 6 মাস খোলা থাকে, বরফের দেশ তো, 6টা মাস খোলা থাকে। এই নভেম্বরের 3 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে। তো ওখানে যেতে গেলে একটা জিনিস বুঝতে হবে যে আমি বাড়ি আসবো কিনা ওটা একেবারে ভুলে যেতে হবে, ও কথা ভুলে যেতে হবে। 4 ধামে যদি কেউ যেতে চান, কারণ ওটা গোবিন্দর কৃপা হলে ফিরতে পারেন, তবে পয়সার জোরে গেলে আপনি ফিরে আসবেন, ওটা যাওয়া বলে। তীর্থধামে যেতে গেলে একটু, যেমন সংসারে কিছু পেতে গেলে কষ্ট করতে হয়, ভগবানকে পেতে গেলে একটু কষ্টের প্রয়োজন আছে, আমার মন বলে। সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই যে কেদার থেকে যখন আপনি বদ্রীনারায়ণে আসবেন, মাঝখানে পড়বে আপনার গঙ্গোত্রী। গঙ্গা কোথার থেকে প্রথম উদ্ভব হলো, আপনি সেই গঙ্গার বেগ নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। অন্তত 200 ফুট দূরে দাঁড়িয়ে থাকতে হবে আপনার, দাঁড়ালে খুব বেশি হলে 2 মিনিট থাকতে পারে, নাহলে আপনিও বরফ হয়ে যাবেন। যেখান থেকে গঙ্গা মরতে নামছে, সেই ভগীরথ যেখান থেকে নামিয়েছে, আমরা তো গঙ্গাসাগর মেলায় সবাই যাই না, কি বলো? কিন্তু এই গঙ্গা নেমেছে যেখানে, ওখানের বেগ না দেখলে বুঝতে পারবেন না, সেখানে মনে হচ্ছে শুধু ধোঁয়া। গঙ্গোত্রীতে গিয়ে স্নান করে আপনাকে যেতে হবে যমুনেত্রী। তাহলে প্রথমে কোথায় স্নান করলেন? শক্তি গৌরীকুণ্ড, ওখান থেকে কেদার, কেদার দর্শন করে পূজা দিয়ে বাবা মহাদেবের সন্তুষ্ট করে নেমে আসুন গঙ্গার কাছে। গঙ্গোত্রী হয়ে এইবার আপনি যাবেন যমুনেত্রী। যে গঙ্গাকে ধরেছিল মহাদেব এই জটার মধ্যে, সেই স্থানটা এত বেগ, ঠিক কিরকম জানেন? মহাভারতে লেখা আছে ধুতরা ফুলের মতো, অরিজিনাল, একেবারে সত্য কাহিনী। একদম ধুতরা ফুলটা যেমন উপরে বড়, বোটার দিকে এলে একেবারে সরু, ঠিক এই রকম পাহাড়। অত উপর থেকে যে বেগটা নামছে, আমাদের তো ওসব আবহাওয়া মোটেই সহ্য হবে না। তাহলে গঙ্গোত্রী থেকে এসে এবার আপনি যাবেন কোথায়? আসতে হবে যমুনেত্রী। আর এই যে রাস হয় না, হরিনামে সবাই রাস গান করে, হ্যাঁ, আমিও আগে গাইতাম খুব, ওই যে যমুনে ও যমুনে, এবারে গিয়ে দেখলাম সেটা কোন যমুনে। ও রাধে রাধে বাবা,
যমুনে তো যমুনে, ওই জন্য আগেই বলে নিয়েছি ওখানে গেলে বাড়িতে আসবেন কিনা সেটা তার ইচ্ছা। ওটা 13,000 ফুট উঠতে হবে, আর রাস্তাটা ঠিক এইভাবে একেবারে পিছন। তাহলে এতক্ষণ আপনারা কি শুনলেন? 4 ধামের গল্প শুনলেন, বেশি বলবো না। তারপর এটা হয়ে এসে বদরিকাশ্রম, জয় রাধে জয় রাধে, বদ্রীনাথ। তাহলে এই 4টা ধাম আমি গল্প করলাম কেন বলুন তো? আপনাদের দেহের মধ্যে 4টি রকম ভাবে ধাম বসে আছে। এটা হলো কেদার, বেশি বিশ্লেষণ করব না, একটু গায়ে গায়ে। কেদার, ওই যে বললাম হাট বসেছে শুক্রবারে, কেদার। শূন্য হইতে আইলো এক পুরুষ রতন, চন্দ্র সূর্য রূপজিনী অঙ্গের বরণ, বছরে 12 বার বুঝেতে উদয়, 3 দিন সেই স্থান অপবিত্র কয়, সংসারের নায়িকা তারে অপবিত্র বলে, জানে না কে তারে আনিল এই ময় দলে। এ বড় আশ্চর্য কথা, জানাইব কারে? যে দিল জনম প্রভু চিনি নাই তারে। জানা গেলে প্রাণ বাঁচে না, তারে বলো সগড়ি, অনাথের নাথ যিনি তিনি হলেন নেগড়ি। শাস্ত্র তত্ত্ব এত সহজে সবাই মুড়ি মুড়কির মতো খেয়ে গিলে বুঝে নেবে? হ্যাঁ, কেদার। তখনই বলছে মা ভই, মানে গঙ্গা। গঙ্গা কোথায় উদ্ভব হয়? নাভি 4 কড়া নিচে গঙ্গা, আর যমুনে আরো গভীর। ওই জন্য বলেছি তুই যুদ্ধে যাবি, তীর ছোটাবি, মরবি দুবা ব্যাটারে, ও খেপা যাবি কি করে? বাঁকা নদীর পিছল ঘাট, ও সিঁড়িগুলো এত সহজ সিঁড়ি নয়, মরণ পথে সিঁড়ি। ও সিঁড়ি আপনি যদি হাঁটতে চান, এই সরলে যদি 3 দিন হাঁটেন আপনার কোনো যায় আসবে না, শরীর ঠিক থাকবে। কিন্তু ওই যমুনে একবার ওই আধা ঘন্টা হাঁটবেন, আর মনে হবে না যে আমি উপরে উঠব, কারণ মৃত্যু আপনার সঙ্গে সঙ্গে ছায়ার মতো যাচ্ছে। 8 ফুট চওড়া, তার মধ্যে থেকে ঘোড়া যাচ্ছে, ঘোড়া নামছে, পিট্টু যাচ্ছে, পিট্টু নামছে, পালকি যাচ্ছে, পালকি নামছে, জনগণ যাচ্ছে, আবার জনগণ লাভছে। কে কার মধ্যে থেকে কখন গলে একবার যদি পড়েছো খাবে। এখন তো মোবাইলে সার্চ করে দেখতে পাবেন কি কঠিন জায়গা, ছেলেটার কথা মিলিয়ে নেবেন। তো যাই হোক, তাহলে যমুনা থাকে কোথায়? এই যে নদীতে যেমন জোয়ার আসে তেমন ভাটা নামে। মানব জীবনে যেদিন তোমার কৃষ্ণ প্রেমের জোয়ার আসবে, সেদিন তোমার গঙ্গা যমুনা ধারা বইবে। আর সেই ধারা যখন স্বয়ং মহাদেবের কাছে গিয়ে পরম বৈষ্ণব হয়ে যখন কৃষ্ণ দর্শন করাবে, সেদিন কি হবে? মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ পাওয়া হবে সেদিন, মানব জনম ধন্য হবে। রাধে রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে গঙ্গা যমুনা সরস্বতী এই দেহের মধ্যে রয়। এখানেই সেই মহাভারত। এবারে শুনো মহাশয়, সেই মহাভারতের মধ্যে আমরা আজকে দেখব কি? এই মহাভারত খুলে আমরা দেখিব সবাই কৌরব দল এসে আজি দাঁড়ালো কোথায়। যখন মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ শুরু হবে, ধীরে ধীরে গান্ধারীর কাছে গিয়ে প্রণাম করিল।
মাথায় হস্ত দিয়া গান্ধারী আমার আশীর্বাদ করিল গো, আশীর্বাদ করিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনবেন। দেহ মহাভারত গাইছি, তাহলে এই মহাভারতের মাঝে গান্ধারী গান্ধারী, ও গান্ধারী নয়, ও হলো জ্ঞান। জানে আমার 100 ছেলে এসব চুরি করা মাল, আমি যেরকম চুরি করে নিয়েছি এ ফাঁকির মাল ফাঁকি যাবে, তাই আগে থেকে গান্ধারী মায়া আমার অন্ধ রাজার গৃহিণী হয়ে অন্ধকিনী হলো, নিজের নয়নে মাতা হে বাবা বসন বাঁধিল গো, বসন বাঁধিল। যে সময়ে যুধিষ্ঠির প্রণাম করেছিল অন্ধভাবে মা আমার যুধিষ্ঠির মাথায় হস্ত যে রাখিল। কে রে যুধিষ্ঠির? হ্যাঁ মা, তা আমার ছেলের সঙ্গে যুদ্ধ করবি আর আমার পায়ে প্রণাম? যুধিষ্ঠির বলে মা, মাগো মায়ের বিকল্প কখনো হয় না, আমি মা জ্ঞানী তোমার চরণে জানাই যে প্রার্থনা, জানাই যে প্রার্থনা। যখন গান্ধারী প্রণাম গ্রহণ করিল, ও মায়েরা মাথায় হাত দিয়েছে, তাহলে কিছু একটা তো দিতে হবে। মা গান্ধারী তখন এসে মাথায় হাত দিয়ে বলে, ওরে যুধিষ্ঠির আমি তোরে বলি, আমি এই আশীর্বাদ করি, যথা জয়, আস্তে আস্তে, যথা ধর্ম তথা জয়, কেন জানি আপনি আছেন শ্রী হরি গো, আছেন শ্রী হরি। নিতাই গৌর প্রেমানন্দ হরি। যুধিষ্ঠির আশীর্বাদ নিয়ে যখন কুরুক্ষেত্রের মাঠে গেল, দেহের মাঝে আমাদের ভাই কুরুক্ষেত্র হলো গো, কুরুক্ষেত্র হলো। কুরুক্ষেত্র ওটা নয়, কুক্ষেত্র, কুরু কুরু। মানব দেহের মধ্যে সুচিন্তা না হলো
এই দেহটাই আমাদের কুরুক্ষেত্র হলো। কেন বলুন তো? যেদিন মানবের জন্ম হলো, কেন কুরুক্ষেত্র? এটা কুরুক্ষেত্র একটু বুঝে দেখুন। যেদিনই আমাদের মতো মানবের জন্ম হলো, সেদিন থেকে আমাদের চাওয়া পাওয়া এলো। কি এটা আমার কম হচ্ছে? এইটা হলে আমার ভালো হয়। এই যে চাওয়া পাওয়া এলো, সেই দিন হতে এই দেহ ভাই রে কুরুক্ষেত্র হলো গো, কুরুক্ষেত্র হলো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। কুরুক্ষেত্র যখন এই দেহ ক্ষেত্র তৈরি হলো, আস্তে বাবা, একদম ছোট ছোট দেহের মধ্যে পঞ্চ পাণ্ডব যখন দেহে দাঁড়ালো, কোন দিকে? ও বাবারা একটু ছোট করে, সময় খুব কম। পঞ্চ পাণ্ডব দেহের মধ্যে কোন দিকে এলো? এরা পশ্চিম দিকে এসে এবার পূর্ব মুখেতে দাঁড়ালো। ভালো করে লক্ষ্য করবেন, পূর্ব দিকে মুখ করে পঞ্চ পাণ্ডব সৈন্য নিয়ে দাঁড়িয়ে গেল। আগেই বলেছি পঞ্চ পাণ্ডব দেহের পঞ্চতত্ত্ব। এইবার একে একে কৌরব আসছে। যখনই দুর্যোধন এবার মা গান্ধারীর কাছে গেল, মায়ের কাছে গিয়ে আজি প্রণাম জানালো। মা, ও মা। কে রে? দুর্যোধন? দুর্যোধন এলি? হ্যাঁ, আমি যুদ্ধে বার হয়ে পড়েছি, প্রণাম নিও। দেখেছেন মহারাজ যুধিষ্ঠির মায়ের কাছে যখন প্রণাম জানিয়েছে, নম্র ভদ্র ভাবে তার মাকে প্রণামটা করেছে। আর ইয়ে তো এখনকার ছেলে মেয়েরা দেখবেন বাবার পয়সায় লেখাপড়া শিখেছে ওটা। আস্তে আস্তে আস্তে, কিছু মনে করবে না, আপনাদেরকে এখানে ছেলে মেয়ে অনেক আছে, তোমরা কেউ রাগ করো না। বাবা মাটি কাটা টাকায় তোমার এইচএস পাস করাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছ, বাবা আছে কি ছিরি রে। ধান গাছের মধ্যে যেমন ওরা গাছ জন্মায়, কুরুক্ষেত্রের মাঠে আজ দুর্যোধন ওড়ার মতো যায় গো, ওড়ার মতো যায়। রাধে গোবিন্দ রাধা, রাধে গোবিন্দ রাধা, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে। যখন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে পূর্ব দিকে প্রবেশ করে পশ্চিমে দাঁড়ালো, ব্যাসদেব নিজের কলমে তার মৃত্যু সংবাদ যে লিখিল। ছোট করে ভালো করে খেয়াল করে দেখুন, পূর্ব দিকে উদয় হয়, পশ্চিমেতে যা মানবের জীবন তেমন অস্তা চলে যায় গো, অস্তা চলে যায়। যখন এই দুর্যোধন দাঁড়ালো, ব্যাসদেব লিখে দিল এ পতন অবশ্যই, কারণ দিক বলে দিচ্ছে। এই যে বাবারা মায়েরা, এইটা হলো পূর্ব,
এইটা হলো পশ্চিম, এইটা হলো উত্তর, এইটা হলো দক্ষিণ। ভালো করে লক্ষ্য করবেন, এটা হলো ঈশান। এই যে শুধু চারটে দিক নয়, এটা হলো অগ্নি, এটা হলো নৈঋত, এটা হলো বায়ু, এটা হলো ঊর্ধ্ব, আর ওটা হলো অধো। এই হচ্ছে 10 দিক। 10 দিক বিবেচনা করে তবে পা বাড়াতে হয়। কুরুক্ষেত্রের মাঠে যখন 18 অঙ্কহীন সৈন্য যে দাঁড়ালো, 18 অঙ্কহীন মানে কি? মানে গুণে বলা যাবে না, এখনকার কলমে বলে দেবে। তো আমি ও তত্ত্বে যাব না। মানব দেহের মাঝে দেখো ভাই 18 লক্ষ অঙ্কহীন সেনা, দেহের মধ্যে 18 মোকাম। এই হলো সেই সৈন্যগণ। 18 পর্ব 18 দিন এই দেহের মধ্যে হয়। আস্তে একদম ছোট। 18 দিন অতিবাহিত হলে যেই কদিন থাকে সেই কদিনই জীবী যদি যোগে যায় তবে তার প্রাণ বাঁচে। 1 বিঘে জমি পেয়েছো, তোমাকে বলা হলো তুমি 1 চাষ নেবে। এখন যদি 4 চাষ নেওয়ার ধান্দায় শুধু ধান চড়িয়ে যাও, ফসল হবে? ও তো সব কার্তিকে ওরা তৈরি হবে। হ্যাঁ, কার্তিকে এই ভারতের মাঝে এবার যুদ্ধ বেঁধে গেল। সর্বপ্রথম ভীষ্মদেব রণে প্রবেশিল গো, রণে প্রবেশিল। রাধে গোবিন্দ রাধা, রাধে গোবিন্দ রাধা, শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা, বলো জয় রাধে, বলো রাধে গোবিন্দ, বলো শ্রী রাধে গোবিন্দ, বলো রাধে গোবিন্দ, বলো শ্রী রাধে গোবিন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেহের সঙ্গে মহাভারত চলছে তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না? তবে এখানে প্রত্যেকে গুণী বুঝে নিতে পারছে, আমি বুঝতে পারছি। তত্ত্ব দিয়ে গান করতে একটু বড় কষ্ট হয়, কারণ অনেকটা ব্রেনের ব্যাপার। তো আপনাদের আশীর্বাদ আছে তাই হয়তো চলছে। এবার মহাভারতে গিয়ে আমরা কি দেখতে পেলাম? মহাভারতের মধ্যে গিয়ে দেখতে পেলাম যুদ্ধ হবে। কার কার? কৌরব আর পাণ্ডব। কৌরবের শক্তি বেশি। কৌরবের শক্তি বেশি কেন? না, এর সৈন্য সংখ্যা বেশি, এর 11, হ্যাঁ, আর ওর মাত্র 7, এই হচ্ছে 18। তাহলে যার জোর বেশি তার ক্ষমতাও বেশি। যুদ্ধে সর্বপ্রথমে ভীষ্মদেব এলো। ভীষ্মটা কে? এই দেহের মাঝে ভীষ্ম আছে ভাই, বলবো সবার কাছে, গুরুর কাছে বসে বসে সবাইও শিখেছে গো, সবাইও শিখেছে। ভীষ্ম যে নিজে মুখে বললে তবে মৃত্যু হবে নাকি? ও তো একেবারে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সব দিক থেকে একেবারে সলিড গুঁড়ো। ও দেহের মধ্যে কোনোটা ব্যয় নাই, সবটা আয় নাকি বাবারা? হ্যাঁ,
ও যদি নিজে বলে মরবো তাহলে মরবে, না হলে ও মরবে না। আপনার দেহের ভেতরে সে কে বলো তো? এমন একজন আছে, সেই হচ্ছে ভীষ্ম। ও যদি মনে করে মরবো, কখন মরে জানো? এই আছে বাবা, কখনো মরে জানো? যখন এই মানব দেহে যৌবন দেখা দিল, সর্বপ্রথম পুরুষ ও প্রকৃতি যখন একত্রিত হলো, তখন মনে মনে ভাবে গো, এই ভান্ডে কত কিনা আছে। ভয়ে 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 ভীষ্ম হয়ে যুদ্ধে প্রবেশ করেছে। এই মানব দেহের ভয়, যার কোনো বাক্স সিন্ধুকে রাখা যায় না। যাবে, আপনি যে পাপ করেছেন আপনার মনের ভেতর, সেটা আপনিই জানেন, সেটা আপনার মনে মনে ভয় আছে। কেউ না দেখলেও একজন দেখেছে। এই যে ভয়ের নাম হলো ভীষ্ম, এ হচ্ছে সব থেকে বড়। সব রাখার জায়গা আছে, ভয় রাখার জায়গা নেই। তাই ভীষ্ম দেবের রণে এলো। অর্জুন মনে মনে ভাবে, দেহের মধ্যে পুরুষ প্রকৃতির যুদ্ধ হচ্ছে। সেই যুদ্ধ 18 দিনে সমাপ্ত হয়ে গেল। বাকি 12 দিন কিন্তু এই মানবের হইল। মায়েরা, আপনাদের এই হলো 30 দিনে দুটি পক্ষ হয়। আর কৃষ্ণ পক্ষ দেখে এবার ভীষ্ম আজ হলেন উদয়। মানে আমি এবার চলে যাব, চোখ মেলে তাকিয়েছে। কৃষ্ণ পক্ষ মানে ভাই রে, আস্তে, রাধা পক্ষ পুরুষ, কৃষ্ণ পক্ষ নারী। ভজনের এই তো নিয়ম, বলবো বরাবরই। এই যে দুটি পক্ষ আছে ভাই, কৃষ্ণ পক্ষ অন্ধকার যে হয়, আর ফুটফুটে চাঁদ দেখেছো বলে তা সেটা শুক্ল পক্ষ হয়। পুরুষ হলো চন্দ্র আর নারী হলো সূর্য। আজ দুটি পক্ষ যে দাঁড়ালো যুদ্ধের শেষে, এইবার পাণ্ডব সবাই মারা গেল। পঞ্চ পাণ্ডব কেবল রহিল ধর্ম রক্ষার আছে। ধর্মকে বাঁচাতে হবে। যুধিষ্ঠির ধর্মরাজ, সেই যুধিষ্ঠির ধর্মরাজ মনে মনে ভাবিছে, পঞ্চ পাণ্ডব ভেবে আজি স্থির যে করিল, স্বর্গ আরোহণে যাব মনে বিবেচিল, মনে বিবেচিল। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বর্গ আরোহণ মানে কি? স্বর্গ আরোহণ, স্বর্গ যেদিন তোমার স্বর বাইরে যাবে না, স্বর্গ গো মানে আসা যাওয়া,
সেদিন আরোহণ মানে যেতে হবে, এই কথাটাই স্বর্গ আরোহণ মহাভারত বলিছে। স্বর্গ আরোহণে দেখো পঞ্চ ভাই দ্রৌপদী লইয়ে গেল। আস্তে, সবার আগে দ্রৌপদী দেবী আমার মৃত্যু পথ হলো, মৃত্যু পথ হলো। যখনই দ্রৌপদী মারা গেল, এই দেহের মধ্যে দ্রৌপদী যেমন প্রদীপে তেল থাকলে প্রদীপ সবার আলো দেয়, তেল ফুরিয়ে গেলে ভাই রে প্রদীপ নিভে যায় গো, প্রদীপ নিভে যায়। তাহলে বুঝতেই পারছেন, যতদিন দেহের মাঝে গুরু রূপী যেমন শ্রবণ বাক্যস্থলে তেল দেওয়া হলো, দেহের প্রতি কত উজ্জ্বল তা বাড়িল। আবার 10 মিনিট গাইতে হবে, ঠিক আছে। ব্যাপারটা কি হলো, যত রাত সবর দলটা তুলে দিল। এখন তাহলে স্বর্গ আরোহণে গিয়ে আমরা কি দেখলাম? পঞ্চ পাণ্ডব পাহাড় বাইছে। কোন পাহাড়? পাহাড় মানে কি জানেন? এই যে যখন আমাদের শেষ সময় আসে, তিনটে জিনিস আসে। সর্বপ্রথমে আসবে লক্ষণ, ছোট করে যক্ষাকাশ, যেটাকে কাশী। দেখবে কাশি শুরু হচ্ছে, এইবার ওর পিছনে আসছে ঘর ঘর ঘর। ওটা ঘর ঘর নয় রে ভাই, ভগবান বলে ঘর ঘর নয় রে এবার তোকে ঘরে যেতে হবে। দ্রৌপদী মারা গেল, এই দ্রৌপদী মানব দেহের কাম। যেদিন তোমার কাছে ছিল, ছিল কত নাম গো, ছিল কত নাম। এবার মারা যাচ্ছে সহদেব, হঠাৎ করে মারা গেল। যেদিন তোমার দেহ এবার সহ্য ক্ষমতা বিহীন হলো, আর সার নাই। এখন মশাই কামড়াচ্ছে, বেডশু হয়ে যাচ্ছে, আর কেউ বলে না এখানে লাগছে গো একটু। সে ষাটটা মরে গেল, এই সহ্য ক্ষমতা চলে গেল। সহ্য ক্ষমতার পরে এবার সেই নকুল এসে দাঁড়ালো। এবারে ঝড়ো ঝড়ো ধারায় কুল কিনারা নাই।
ভাসে নয়ন জলে নকুল, কারণ আর কোনো কুল আমার নেই ঠাকুর। এবার তোমার কাছে আমার সঙ্গে নাও। নকুল যখন মারা গেল ভাই, ভেতরে যে অর্জুন ক্ষমতা অর্জুন ছিল, এই হাত দিয়ে কত পুণ্যের কর্ম করেছো, এই হাত দিয়ে কত মানুষকে সেবা দিয়েছো, আবার এই হাতে কোন সময় যে পাপ কর্মে লিপ্ত হয়েছে। আস্তে আস্তে যখনই এই হাতে তুমি সকল কিছু করেছো, এই হিসাব তুমি একাই জানো। সবার কাছে অর্জন করেছো, ভগবানের কাছে তুমি এখনো জানো। তোমার অর্জন একটা জায়গায় ছিল, কিন্তু তুমি পৃথিবীর বুকে সেটাকে ত্যাগ করে চলে এসেছো। তোমার আর অর্জন ক্ষমতা নাই, কারণ তুমি নতুন করে আবার তরুণ হতে পারবে না, তুমি নতুন করে পূর্ণ যুবক হতে পারবে না, তুমি নতুন করে সংসারের মালিক হতে পারবে না। এবার তোমার যেতে হবে। তাই যখন নকুল মারা গেল, অর্জুন মারা গেল, অর্জুনের পর এবার হাতে গদা লয়ে ভীম রণে প্রবেশিল। কুরুক্ষেত্রের মাঠে নয়, দেহের মধ্যে এইবার ভীম গদা ধরে। ভীমের শক্তি সহজে যাচ্ছে না। ভীমটাকে 3,06,000 বার আপ ডাউন করছে, 3,06,000 বার আপ ডাউন করছে। যার নাম হলো পবন পুত্র ভীম। হ্যাঁ, আসে যায় কয় না কথা, সেবা কিসে। এই যে শুনতে খারাপ, বুঝে নিতে হয়। আসে যায় কয় না কথা, সেবা কিসের না। পাঁচিল ডিঙে, এই যে আস্তে আস্তে আসে যায় কয় না কথা, সেবা সেবা কেমন পড়ছি, এক ঠোকরে মাছ গেঁতে না, সেবা কেমন পড়ছি। দুকুল ভেঙে ঢেউ ওঠে না, সেবা কেমন গা। আর পাঁচিল ডিঙিয়ে আসতে না রে, দন্তের নয় আকার অঙা। এ যখন তোমার কাছ থেকে চলে যাবে, তাহলে তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু অ্যাটাক করবে, যেটাকে বলে হার্ট অ্যাটাক। ভীম চলে গেল, হার্ট অ্যাটাক হয়ে গেল। আর যখন এই হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, এইবার সেই সময় কেউ নেই, চক্ষু চলে বন্ধ হয়ে গেছে, দেহ স্থির হয়ে গেছে, এইখানটাই ধুক ধুক করছে। সেটাই হলো যুধিষ্ঠির। আস্তে, যার আছে মনস্থির, তার নাম যুধিষ্ঠির। তখন এক লক্ষ্যে আজকে সেই চতুর্বেদ পড়ালো কোথায়? ওই ছোট ছেলেটা। সেই ছোট ছেলে হলো প্রহ্লাদ। আগের জন্মে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে যত যমরাজ এসে টুটি টিপে ধরছে, দৈত্যের মতো চিৎকার করেছিল বলে দৈত্য কুলে প্রহ্লাদের আবার জন্ম হলো। সেই জন্য নারদের কাছে বলছে, গুরুদেব আগের জন্মে একটা ভুল করেছি, সব পাওয়ার ঠিক ছিল, শুধু ঘুমের মধ্যে আমি ওই যমদূত থেকে ভয় পেয়েছিলাম, আমার মৃত্যু হলো। পরের জন্মে এসে আমার দৈত্য কুলে জন্মাতে হলো। তবে আমি কৃষ্ণ নাম ছাড়িনি। তাই বলি, ওগো গুরুদেব, তোমার কাছে আরে আমি কিছু চাই না। আমি এই দৈত্য কুলে জন্মেছি বটে, তবে কৃষ্ণ বিনা আন জানি না। 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 কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ বিনা আন জানি না। কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ বিনা আন জানি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কর্মগুণে ফল লাভ করতে হবে। যেমন কর্ম আচরণ করবেন, পরের জন্মে গোবিন্দ আপনার প্রতি সেই কৃপা করবে। তাই আজকে এই বৃন্দাবন ধামে যাওয়ার সময় আপনাদের একটু প্রাণ খুলে আপনারা একটু রাধা নাম জপ করুন।
একটু রাধা নাম করে আপনারা আমাকে বিদায় দেবেন। রাধে 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 জয় রাধে রাধে। সবাই মিলে একটু রাধা নাম করুন। বলো রাধে 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 জয় রাধে।